আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমরা এসেছি আমার ননসের বাসায় দাওয়াত খেতে। আজকে হচ্ছে আমরা দুপুরের দাওয়াত খেয়েছি। এই ভিডিওতে হচ্ছে ২-৩ দিনের মিলে একটা ভিডিও করেছি আমি। কারণ এত দাওয়াত, এত প্রোগ্রাম পড়েছিল, ভিডিও করার কোনো স্কোপই ছিল না। তো আজকে হচ্ছে ২ টা দাওয়াত ছিল। তো এটা হচ্ছে দুপুরের দাওয়াত। আমরা হচ্ছে আমার ননদের বাসায় এসেছি। এটা হচ্ছে 11th ফ্লোরে। আমি 11th ফ্লোর থেকে একটু ভিডিও করতেছিলাম। তো এখন হচ্ছে আমরা নাস্তা খেতে চলে যাব। ১ম এ নাস্তাতে হচ্ছে আমাদেরকে দিয়েছিল ডিমের পুডিং দিয়েছিল, তারপর হচ্ছে সমোসা দিয়েছিল। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরই শরবতও দিয়েছিল। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আমাদেরকে লাঞ্চ দিয়ে দেয়া হয়েছে। এখানে লাঞ্চে ছিল হচ্ছে মাছের মাথা, কোরাল মাছের বারবিকিউ, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, সালাড, তারপর হচ্ছে এটা মুরগি, দেশি সোনালী মুরগি, তারপর এমনি রান্না করা মুরগি ঝোল দিয়ে, তারপর এটা হচ্ছে মাটন খুরমা, তারপর আবার কোরাল মাছ, ডিম, রূপচাঁদা, ভর্তা, তারপর হচ্ছে এখানে গরুর মাংস ছিল, ডাল ছিল। তো আমরা হচ্ছে স্টার্ট করে দিয়েছি খাবার। আমার ননাসের খাবার হচ্ছে বরাবরই সবসময় মজা হয়। এখানে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত দেয়া হয়েছিল। তো এখন হচ্ছে আমরা খাবারটা স্টার্ট করে দিয়েছি। এখান থেকে আমরা এখন চলে যাবো। খেতে হচ্ছে আমাদের দুপুর ৩টার দিকে বেজে গেছিল। তারপর হচ্ছে সেম দিনে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত ছিল। এইটা হচ্ছে নাস্তা ছিল। নাস্তার মধ্যে হচ্ছিল পুডিং ছিল, পিজ্জা ছিল, বার্গার ছিল, পরোটা ছিল, চিতল পিঠা ছিল, আরও অনেক কিছু ছিল, গরুর মাংস ছিল, ফ্রুটস ছিল, তারপর ক্যাশিউ নাট সালাড ছিল, অনেক কিছু ছিল যেগুলোর নাম আমি এখন মনে করতে পারতেছি না। তারপর হচ্ছে খাবারের ভিডিওটা আমি করতে পারিনি, ডিনারের ভিডিওটা। তারপর পরের দিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাবাব হাউসে। এখানে হচ্ছে চিটাগাং এর কাবাব হাউসে। এখানের এই কাবাব হাউসটা জাস্ট দেখতে খুবই সিম্পল, বাট ভেতরের খাবার, এই যে গেলে হচ্ছে এই সালাডটা, এই যে কাবাবগুলো এত মজা, এত মজা, জাস্ট আনবিলিভেবল। তারপর সেম রাতেই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আরেকটা প্রোগ্রামে। সেটা হচ্ছে আমাদের যিনি ড্রাইভার তার ভাইয়ের গায়ে হলুদে। এখানে যেতে আমাদের প্রায় রাত ১টা বেজে গিয়েছিল। আমরা যেতে চাইছিলাম না, বাট উনি হচ্ছে খুবই বেশি রিকোয়েস্ট করতেছিল, আর উনি অনেক বেশি আশা নিয়েছিল আমরা যাবো। তো কিছু করার নাই। রাত ১২টার দিক দিয়ে আমরা রওনা দিয়েছি। তো এটা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম উনার ভাইয়ের গায়ে হলুদে। আমরা বিয়েও কিন্তু অ্যাটেন্ড করেছি। আমাদের এত ভালো লেগেছে। তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম দেখে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দেয়া হয়েছে। নাস্তাতে হচ্ছে অ্যাপেল, মোসাম্বি, তারপর আরও কি দিয়েছিল। তারপর নাস্তার পর হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে মেজবানি ডাল ছিল, মুরগি ছিল, চিংড়ি ছিল, তারপর হচ্ছে ডিমের কোরমা ছিল, এই তারপর গরু মাংস ছিল, তারপর হচ্ছে এমনি মুরগির মাংস ছিল। এই যে মেজবানি ডালটা এত বেশি মজা হয়েছিল, আমি জাস্ট মেজবানি ডাল দিয়ে খেয়েছি। তারপর হচ্ছে আমরা টার্নেল দিয়ে চলে গিয়েছি ফটোশুট করে। এখন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এদিকে টার্নেলের পাশে হচ্ছে আম কি একটা প্লেস আমার এখন মনে পড়তেছে না। পতেঙ্গা বিচের আশেপাশে কোনো একটা স্পেস হবে। ওখানে হচ্ছে আমরা একটু জাস্ট খাবার ট্রাই করতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা বলার বাহিরে। খুব প্রচুর ঠান্ডা বাতাস করতেছিল। এখানে আমাদের পুরা ঠান্ডা লেগে গিয়েছিল। এর পরপর হচ্ছে আরো বেশ কয়েকটা হচ্ছে প্রোগ্রাম ছিল। আমাদেরকে হচ্ছে একটু সেফ থাকতে হবে। এখানে হচ্ছে নিবানিবি একটু দুষ্টামি করতেছিল। তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আমাদেরকে বানিয়ে দিচ্ছিল চোখের সামনেই। তো আমরা হচ্ছে পেঁয়াজু অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা নেভেলের পেঁয়াজু। সেটা হচ্ছে নেভেলের টেস্ট পাই নাই। আনফরচুনেটলি কিছু করার নাই। তারপর হচ্ছে এখানে আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম। ফুচকাটাও এত বেশি ভালো ছিল না। জাস্ট পেঁয়াজুটা তারপরও অনেকটা ভালো ছিল, বাট ফুচকাটা একদম বাজে ছিল। তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁকড়াটা হচ্ছে তাও তেমন ভালো না। এখানে মানুষ হচ্ছে ঘুরতে আসলে খায় আরকি। তারপর হচ্ছে আমরা দিয়ে দিয়েছিলাম চা, মালাই চা। চাটাও এত বেশি ভালো হয় নাই। দুধের পাউডার দিয়ে একদম পুড়াই ফেলছে। কিছু করার নাই। তো বলতে গেলে এখানের খাবারের রিভিউ এতটা ভালো না। জাস্ট পেঁয়াজুটা বাদে আর বাকিটা একটাও ভালো না। জাস্ট পেঁয়াজুটা ভালো হইছিল। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে রমাদান কারিম। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।